দর্শক শ্রোতা, আজকে আমরা অবস্থান করছি শাহবাগের মোড়ে। এখানে যে দেখতে পাচ্ছেন যে 35-এর দাবিতে যে শিক্ষার্থীরা আজকের এই শাহবাগ মোড়ে অবস্থান নিছে, তাদের দাবিগুলো যে 35-এর যে বয়সের সময়সীমা, এটা তারা নির্ধারণ থেকে উঠাতে হবে এবং তাদের যে বিভিন্ন দাবি দাবা সম্পর্কে আজকে আমরা তাদের থেকে জেনে নিব। চলুন, বলুন আপনার দাবি কি? আমাদের দাবি একটাই, 35 না করা পর্যন্ত আমরা এই আন্দোলন কোনোভাবেই আমরা স্থগিত করব না। ইতিপূর্বে 12 বছর যাবৎ আমরা এই আন্দোলনের দাবি নিয়ে বারবার এই 35-এর দাবি নিয়ে সরকারের কাছে আমরা গিয়েছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তিনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। কি কারণে তিনি আমাদেরকে মূল্যায়ন করেনি উনি নিজেই ভালো জানে। আমরা মেধাবী, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে সেশন জট পেয়ে আমাদের 30 বছর অলরেডি পার হয়ে গিয়েছে। আমরা চাই, আমরা বারবার গিয়েছি, আমাদের মেধার মূল্যায়ন করুন। আমরা বলি না আমাদের প্রতি করুণা করেন, আমরা বলেছি আমাদের মেধার মূল্যায়ন করুন। আমরা 35 যৌক্তিক দাবি, এটা শুধু 35 শুধু বাংলাদেশের দাবি নয়, এটা বহির্বিশ্বে অন্তত বিশ্বের মধ্যে 162টা দেশে 30+ বয়স, ইভেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্যান্য দেশের মধ্যে 30+, শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে 30। এই বৈষম্য এটা কখনোই আমরা সাধারণ ছাত্র সমাজ এটা আমরা মেনে নিব না। আমরা এই 35-এর দাবি নিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছি। আমরা ইতিপূর্বে এই সাধারণ ছাত্র বৈষম্য নিয়ে আমরা যে আন্দোলন করেছি, সরকার একতরফাভাবে নিজের ক্ষমতা বলে, নিজের গায়ের জোরে, প্রশাসনের জোরে তিনি আমাদের কোনো কথাই গ্রহণ করেনি। আমরা কোনো দিক দিয়ে অযোগ্য নয়, আমরা অনার্স মাস্টার্স পাস করেছি, আমরাও ফার্স্ট ক্লাস পাস পেয়েছি, আমরাও যোগ্য, কিন্তু ওনার কাছেই শুধুমাত্র আমরা অযোগ্য হয়ে রয়ে গেলাম। আমার অত্যন্ত কষ্ট এই জন্য যে এমন একটি সরকার কিভাবে এই বাংলাদেশের মধ্যে আসে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম জানাই। আমরা সাধারণ ছাত্র বৈষম্য ছাত্রবিরোধী ছাত্ররা আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। আমরা যারা 30+ বয়স হয়ে গিয়েছে অভিনন্দন জানাই। আমরা যারা 30+ বয়স আমরা আবেদন করছি বা আমরা প্রত্যাশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সুদক্ষ। এই নোবেল জয়ী ইউনূস অত্যন্ত দক্ষ এবং সুদক্ষ, এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও উপদেষ্টা যারা আছে, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদেরকে করুণা করার দরকার নাই, আপনারা আমাদের মেধার মূল্যায়ন করুন। আমরা চাই 35 আমাদের যৌক্তিক দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের মেধার দাবি 35। এই 35কে বাস্তবায়ন করে আপনি দেশের মধ্যে যোগ্য ব্যক্তি দিয়ে প্রতিষ্ঠা করেন। মিডিয়া ভাইদেরকে আমি আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক এবং খুবই লজ্জাজনক, সেটা হচ্ছে আউটসোর্সিং। এই আউটসোর্সিং হচ্ছে একটা চুক্তিভিত্তিক নিয়োগ। এই চুক্তিভিত্তিক নিয়োগ কিভাবে স্থায়ী হয়? আমি মনে করি এখনো আওয়ামী লীগের দালালেরা, এখনো আওয়ামী লীগের দালাল সচিবরা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টাকা খেয়ে তারা হাউত পেতে বসে আছে তাদেরকে স্থায়ী করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তাদেরকে কেন স্থায়ী করবেন? তাদেরকে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, কথা ঠিক কিনা? চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কোন সংবিধানের নিয়মে আপনি তাদেরকে স্থায়ী করছেন? আমরা এটা তীব্র নিন্দা জানাই। এভাবে যদি চলতে থাকে, আমরা যারা সাধারণ বৈষম্য বিরোধী আছি আমরা কিন্তু তীব্র আন্দোলনে যেতে প্রস্তুত। আপনারা যারা ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার পরেও, পরীক্ষার ডেট দেওয়ার পরেও আপনারা ওই আউটসোর্সিংয়ের যারা চাকরিরত আছে তাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনারা সেই নিয়োগ বাতিল করতে চাচ্ছেন। আপনারা এটা কখনোই করবেন না, আমরা এটা কখনোই মেনে নিব না। মনে রাখবেন, আমরা এই স্বৈরা শাসক হাসিনাকে পদত্যাগ করাইতে গিয়ে হাজার হাজার আমার ভাই বোনেরা রক্ত দিয়েছে। আজ আমি ঘোষণা দিচ্ছি, আপনারা যদি এই ধরনের নিয়োগ দিয়ে থাকেন, আমরা একত্র হয়ে আমরা বুকের রক্ত দিয়ে এটা
আমরা কখনোই মেনে নেব না। আমরা এটা কখনোই মেনে নেব না। এই চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। 35কে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমি এই সাধারণ যারা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পার্মানেন্ট করতে প্রস্তুত, আমি বলতে চাই আপনাদেরকে এই নিয়োগ বাতিল করার জন্য, আউটসোর্সিং পার্মানেন্ট নিয়োগ বাতিল করার জন্য লোকের রক্ত দিতে চাই। আপনারা কি দিতে চান? তো আমি বলে দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা এই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করে যে নিয়োগগুলো আছে সেটা নিয়োগের মাধ্যমে আমাদের মতন বেকার যারা আছে তাদেরকে নিয়োগ দিয়ে এবং 35 নিয়োগ দিয়ে 35কে বাস্তবায়ন করে আমরা এই দেশের ভবিষ্যৎকে 35 দিয়ে আমাদের মতো যোগ্য যারা আছে তাদেরকে নিয়োগ দিয়ে 35কে বাস্তবায়ন করে 35 আমাদের একটাই স্লোগান, আমাদের 35 না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। তো আপনারা এতক্ষণ দেখছিলেন যে তাদের যে বক্তব্য, তারা শুধুমাত্র বয়স বৃদ্ধির জন্য না, তারা যোগ্যতার ভিত্তিতে তাদের পরীক্ষার স্থানে বসতে চায়, তারা তাদের যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেতে চায়। আমি আছি ঢাকা শাহবাগের মোড়ে, মোহাম্মদ আতিক হাসান, জাগরণী টিভি।